আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা পড়বো সেমিমোডাল ভার্ব। M2 অথবা ইজ টু অথবা R2। M2 ইজ টু R2 এই তিনটেই হলো মূলত হচ্ছে সেমিমোডাল ভার্ব। আর এই সেমিমোডাল ভার্ব এর অর্থ কী দাঁড়ায়? যখন এম এর পরে টু হচ্ছে, ইজের পরে টু হচ্ছে অথবা আর এর পরে টু হচ্ছে, তখন এর অর্থ দাঁড়াচ্ছে হয়। এর অর্থটা হচ্ছে হয়। এখন স্ট্রাকচার্স দেখি, যেটা হচ্ছে সাবজেক্ট প্লাস M2 ইজ টু অথবা R2 প্লাস R2 প্লাস ভার্ব 1। আই এম টু গো আমাকে যেতে হয়। এই যে বললাম M2 মানে হয়, M2 মানে হয়। আই এম নট টু গো আমাকে যেতে হয় না। নাবুদু করতে হলে এম যেহেতু একটা অক্সিলিয়ারি ভার্ব, সেজন্য এটার পরে নট বসবে। আই এম নট টু গো আমাকে যেতে হয় না। আই এম নট টু স্লিপ আমাকে ঘুমাতে হয় না। এরকম কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারবেন। এম আই টু গো আমাকে কি যেতে হয়? এম আই টু গো আমাকে কি যেতে হয়? এম আই টু স্লিপ আমাকে কি ঘুমাতে হয়? এম আই টু রিড আমাকে কি পড়তে হয়? তারপরে নাবুদু করলে কি হবে? এম নট আই টু গো আমাকে আমাকে কি যেতে হয় না। এম নট আই টু রিড আমাকে কি পড়তে হয় না। এম নট আই টু স্লিপ আমাকে কি ঘুমাতে হয় না। তারপরটা হচ্ছে বড় কোনো প্রশ্ন তৈরি করতে হলে কী করতে হবে? ওয়েন এম আই টু গো কখন আমাকে যেতে হয়। ওয়েন এম আই টু স্লিপ কখন আমাকে ঘুমাতে হয়। ওয়েন এম আই টু রিড কখন আমাকে পড়তে হয়। ওয়েন এম নট আই টু গো কখন আমাকে যেতে হয় না। ওয়েন এম নট আই টু রিড কখন আমাকে পড়তে হয় না। ওয়েন আই এম টু গো যখন আমাকে যেতে হয়। ওয়েন আই এম টু গো যখন আমাকে যেতে হয়। ওয়েন আই এম নট টু গো যখন আমাকে যেতে হয় না। আশা করি বুঝতে পারছেন। এইটা কিন্তু আপনি যে কোনো একটা ভার্ব চেঞ্জ করবেন। ভার্ব চেঞ্জ করে এই যে গজে ভার্বটা চেঞ্জ করে আপনি কিন্তু বারবার প্র্যাকটিস করতে পারবেন। ভার্ব চেঞ্জ করবেন, নতুন ভার্ব দিয়ে প্র্যাকটিস করবেন, সবগুলা প্র্যাকটিস করবেন। এরপরে আসি আমরা, এখানে দেওয়া আছে এই হচ্ছে ফরম্যাটটা হচ্ছে আপনারা ব্যবহার করে নিজে নিজে প্র্যাকটিস করবেন। যেমন এখানে দেওয়া আছে রিড, ওয়ার্ক, স্লিপ, রাইট, এগুলো হচ্ছে ভার্ব, এগুলো হচ্ছে ভার্ব। তো আমরা দেখি উই দে ইউ ব্রাদার্স, এগুলোর পরে R2 হয়। উই দে ইউ ব্রাদার্স এগুলোর পরে R2 হয়। আর হি শি ইট বল্টু ব্রাদার এগুলোর পরে ইজ টু হয়। উই আর টু গো আমাদের যেতে হয়, অথবা দে আর টু গো তাদের যেতে হয়। ইউ আর টু গো তোমাদের যেতে হয়। ব্রাদার্স আর টু গো ভাইদের যেতে হয়। তো একটা দিয়ে যদি আমরা প্র্যাকটিস করি, উই আর টু গো আমাদের যেতে হয়। উই আর নট টু গো আমাদের যেতে হয় না। আর উই টু গো আমাদের কি যেতে হয়। আর নট উই টু গো আমাদের কি যেতে হয় না। ওয়েন আর উই টু গো কখন আমাদের যেতে হয়। ওয়েন আর নট উই টু গো কখন আমাদের যেতে হয় না। ওয়েন উই আর টু গো যখন আমাদের যেতে হয়। ওয়েন উই আর নট টু গো যখন আমাদের যেতে হয় না। এরকম কিন্তু আপনি বিভিন্ন সেন্টেন্স তৈরি করতে পারেন। এই স্ট্রাকচার দিয়ে কিন্তু অনেক আপনি প্র্যাকটিস করতে পারেন, বেশি বেশি করে প্র্যাকটিস করতে পারেন। এরপরে দেখি হি শি ইট বল্টু ব্রাদার, মানে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একজন করে বোঝাচ্ছে, সেগুলোর পরে কিন্তু ইজ টু হয়। হি ইজ টু গো তাকে যেতে হয়। শি ইজ টু স্লিপ তাকে ঘুমাতে হয়। ইট ইজ টু রিড, ইট ইজ টু ইট এটা খেতে হয়। বল্টু ইজ টু গো বল্টুর যেতে হয়। ব্রাদার ইজ টু ওয়ার্ক বাইয়ের কাজ করতে হয়। তো আমরা যদি একটা ওয়ার্ড দিয়ে বলি, ব্রাদার ইজ টু ওয়ার্ক বাইয়ের কাজ করতে হয়। ব্রাদার ইজ নট টু ওয়ার্ক বাইয়ের কাজ করতে হয় না। ইজ ব্রাদার টু ওয়ার্ক বাইয়ের কি কাজ করতে হয়। ইজ নট ব্রাদার টু ওয়ার্ক বাইয়ের কি কাজ করতে হয় না। ওয়েন ইজ ব্রাদার টু ওয়ার্ক কখন বাইয়ের কাজ করতে হয়। ওয়েন ইজ নট ব্রাদার টু ওয়ার্ক কখন বাইয়ের কাজ করতে হয় না। ওয়েন ব্রাদার ইজ টু ওয়ার্ক যখন বাইয়ের কাজ করতে হয়। ওয়েন ব্রাদার ইজ নট টু ওয়ার্ক যখন বাইয়ের কাজ করতে হয় না। এখানে কিন্তু ওয়েনের জায়গায় কিন্তু আপনি ওয়ার বসাতে পারেন, ওয়াটা বসাতে পারেন, অন্য কিছু বসাতে পারেন।